ওয়েলকাম টু অনলাইন ক্লাস আওয়ার। আজকে আবারও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে দ্বিতীয় সেমিস্টার ইতিহাস মেজর MC3 পেপারের সাজেশন নিয়ে আলোচনা করা হবে। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। সাজেশন ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা MC3 পেপারের কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে জানো না, তোমরা প্রত্যেকে কোশ্চেন প্যাটার্নটি দেখে নাও। রচনাধর্মী প্রশ্ন, দুটি প্রশ্ন করতে হবে, 10 নম্বর করে দেওয়া থাকবে 4টি। সংক্ষিপ্ত প্রশ্ন 5 নম্বরের 2টি প্রশ্ন করতে হবে, দেওয়া থাকবে 4টি। অতি সংক্ষিপ্ত প্রশ্ন 2 নম্বরের 5টি প্রশ্ন করতে হবে, দেওয়া থাকবে 60টি। এবার চলে যাচ্ছি সাজেশনে। তোমরা কোথাও স্কিপ না করে সাজেশনটি দেখতে থাকো। প্রথম প্রশ্ন, দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব আলোচনা করো, অথবা চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন, বিজেতা ও শাসক হিসেবে তার কৃতিত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, ত্রিশক্তির সংগ্রামের কারণ ও ফলাফল আলোচনা করো, অথবা পাল প্রতিহার এবং রাষ্ট্রকূটদের মধ্যে সংঘটিত ত্রিশক্তির সংগ্রামের বিবরণ দাও, এর ঐতিহাসিক গুরুত্ব কী ছিল। পরের প্রশ্ন, হর্ষবর্ধনের শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো, অথবা হর্ষবর্ধনের শাসন ব্যবস্থা কিরূপ ছিল তা বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন, পল্লব স্থাপত্য ও ভাস্কর্য সম্পর্কে বর্ণনা করো। পরের প্রশ্ন, চোলদের সামুদ্রিক ও বাণিজ্যিক কার্যকলাপ বর্ণনা করো। পরের প্রশ্ন, চোল প্রশাসনের প্রধান বৈশিষ্ট্য বিশ্লেষণ করো, অথবা টিকা লেখো চোল শাসন ব্যবস্থা। পরের প্রশ্ন, প্রাচীন ভারতের সামন্ততন্ত্রের অস্তিত্ব সম্পর্কে বিতর্কটি আলোচনা করো, অথবা প্রারম্ভিক মধ্যযুগীয় ভারতে সামন্ততন্ত্রের বিদ্যমানতা সম্পর্কিত বিতর্কগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে যা জানো লেখো। পরের প্রশ্ন, আরব আক্রমণের প্রাক্কালে ভারতের রাজনৈতিক অবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। প্রশ্নমান 5-এর জন্য যে সকল প্রশ্ন পড়ে রাখবে, টিকা লেখো নালন্দা বিশ্ববিদ্যালয়, পাল চিত্রকলা, মাৎস্যন্যায়, তরাইনের দ্বিতীয় যুদ্ধ, কলিন্য প্রথা বা কুলিনবাদ, এপিগ্রাফি। 7 নম্বর প্রশ্ন, বখতিয়ার খলজি কিভাবে বাংলাকে জয় করেছিলেন। পরের প্রশ্ন, গুপ্ত যুগের গিল্ড বা নিগম সম্পর্কে লেখো। এই ছিল আজকের সাজেশন ভিডিও। প্রশ্নমান 10-এর জন্য মাত্র 9টি প্রশ্ন দেওয়া হয়েছে, 5-এর জন্য 8টি প্রশ্ন দেওয়া হয়েছে। আশা করছি এই প্রশ্ন উত্তরগুলি করে গেলে তোমরা 100% কমন পাবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিবে, যাতে পরবর্তী আপডেট সবার প্রথমে তোমার কাছে পৌঁছে।